ঈদের প্রস্তুতি চলছে সবখানে, নতুন কাপড়, ঘরে ফেরার আনন্দ। কিন্তু কক্সবাজারের পাহাড় ঘেরা শরণার্থী শিবিরে বসে থাকা লক্ষাধিক রোহিঙ্গার কাছে ঈদ মানে আরেকটি অপেক্ষা, আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতির গল্প। গত বছর মানে ২০২৫ সালের এই সময় মোহাম্মদ ইউনুস দাঁড়িয়েছিলেন রোহিঙ্গাদের পাশে। তার পাশে ছিলেন আন্তোনিও গুতেরেস, বিশ্বের অন্যতম প্রভাবশালী কণ্ঠ। উখিয়ার সেই ইফতারে উচ্চারিত হয়েছিল এক আশার বাক্য, রোহিঙ্গা জনগোষ্ঠী আগামী ঈদ নিজ দেশে করবে। এরপর ১ বছর পেরিয়ে গেছে, ঈদ আবার এসেছে, কিন্তু ফেরা হয়নি রোহিঙ্গাদের। ভাষণ হয়েই রইল রোহিঙ্গাদের প্রত্যাবাসন। সেই ঘোষণার পেছনে ছিল আবেগ, ছিল আন্তর্জাতিক কূটনীতির এক ধরনের আস্থা। নোবেলজয়ী ইউনিসের কণ্ঠে বিশ্ব শুনতে চেয়েছিল নতুন উদ্যোগের ইঙ্গিত। জাতিসংঘের উপস্থিতি যেন সংকটকে নতুন করে বিশ্বমঞ্চে তুলে ধরেছিল। কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। রোহিঙ্গা প্রত্যাবাসনের মূল শর্ত ৩টি: নাগরিকত্ব, নিরাপত্তা এবং মর্যাদা। আর এই ৩টির একটিও নিশ্চিত করতে পারেনি মিয়ানমার। বরং দেশটি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে ক্রমাগত অস্থিতিশীল। রাখাইন রাজ্যে চলছে সংঘাত, সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াই। সেখানে কোনো স্থিতিশীল প্রশাসন নেই, নেই নিরাপত্তার নিশ্চয়তা। আর এই বাস্তবতায় প্রত্যাবাসন কেবল একটি রাজনৈতিক বক্তব্য হয়েই রয়ে গেছে। কেন ফিরল না রোহিঙ্গারা? প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল। প্রথমত, মিয়ানমার এখনও রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৮২ সালে নাগরিকত্ব আইনের কারণে তারা রাষ্ট্রহীন। দ্বিতীয়ত, নিরাপত্তা নেই। যে রাখাইন থেকে তারা পালিয়ে এসেছিল সেখানে এখনো সংঘাত, নির্যাতন এবং অনিশ্চয়তা। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ কার্যকর হয়নি। জাতিসংঘ বহুবার প্রত্যাবাসনের কথা বললেও বাস্তবে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারেনি। চতুর্থত, ভূ রাজনীতি। চীন, ভারত সবাই রাখাইনকে ঘিরে নিজ নিজ কৌশলগত স্বার্থে ব্যস্ত। ফলে রোহিঙ্গারা হয়ে গেছে এক ধরনের নীরব বলি। শেখ হাসিনা থেকে ইউনুস, চেষ্টা ছিল ফল কোথায়? শেখ হাসিনা সরকারের সময় একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল, চুক্তি হয়েছিল, তালিকা তৈরি হয়েছিল, এমনকি কয়েকবার ফেরত পাঠানোর তারিখও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রোহিঙ্গারা নিজেই রাজি হয়নি, কারণ তারা জানত নিরাপত্তা ছাড়া ফিরে যাওয়া মানে আবারও মৃত্যুর মুখে ফেরা। ইউনুস সরকার নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আনার চেষ্টা করেছিল, সম্মেলন করেছে, জাতিসংঘকে সক্রিয় রাখার চেষ্টাও করেছে। কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলে যতটা সাড়া জাগিয়েছিলেন ডক্টর ইউনুস, কূটনীতির লড়াইয়ে তার সে ম্যাজিক কাজ করেনি। নতুন সরকার, নতুন আশা, বাস্তবতা কি বদলাবে? বর্তমানে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার দায়িত্বে এসেছে নতুন প্রত্যাশা নিয়ে। তাদের সামনে প্রশ্ন একটাই, এই দীর্ঘস্থায়ী সংকটের কোনো কার্যকর সমাধান কি তারা দিতে পারবে? বাস্তবতা বলছে এই সংকট একা বাংলাদেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। কারণ সিদ্ধান্ত নিতে হবে মিয়ানমারকে, চাপ দিতে হবে আন্তর্জাতিক শক্তিগুলোকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজি হতে হবে রোহিঙ্গাদের নিজেদেরই। তাই নতুন সরকার যতই সক্রিয় হোক, পরিস্থিতি দ্রুত বদলানোর সম্ভাবনাও খুব সীমিত। অপেক্ষা চোখে ঈদ এলো রোহিঙ্গা শিবিরে। কুতুপালং, বালুখালী, টেকনাফ, এই নামগুলো এখন শুধু ভৌগোলিক নয়, এক একটা অপেক্ষার প্রতীক। ঈদের সকালে এখানে নতুন জামা নেই, নেই গ্রামে যাওয়ার আনন্দ, আছে সীমিত রেশন, বাঁশের ঘর আর অজানা ভবিষ্যৎ। এক রোহিঙ্গা কিশোরীর কথায় যেন পুরো প্রজন্মের বেদনা ধরা পড়ে। আমি বাংলাদেশে বড় হয়েছি, কিন্তু এটা আমার দেশ না, মিয়ানমারও আমাকে চেনে না। এই মাঝখানে থাকাই এখন তাদের পরিচয়। ইউনুসের ভাষণ কি ছল ছিল? এই প্রশ্ন এখন ঘুরছে সর্বত্র। অনেকে বলছেন এটি ছিল একটি মানবিক প্রত্যাশা, বাস্তবসম্মত প্রতিশ্রুতি নয়। আবার কেউ কেউ মনে করেন এটি ছিল আন্তর্জাতিক চাপ তৈরির কৌশল। কিন্তু রোহিঙ্গাদের কাছে এসব ব্যাখ্যার খুব বেশি অর্থ নেই। তারা শুধু মনে রেখেছে আগামী ঈদে বাড়ি ফিরব,
আর সেই ঈদ এসে গেছে। অনেকের কাছে তাই 1 বছর পরের উপলব্ধি হলো সেই সময় আবেগ তৈরি করে জনপ্রিয়তা কামিয়ে নিয়েছিলেন ডক্টর ইউনূস। গুতেরেসের রোজা রাখা নিয়েও কথা বলছেন বিশ্লেষকরা। গুতেরেস একটি সিম্বলিক ডিপ্লোমেসি করেছিলেন। গুতেরেস যখন রোজা রাখেন, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন, তিনি একটি বার্তা দেন, আমি তোমাদের কষ্ট বুঝতে চাই, বিশ্ব তোমাদের ভুলে যায়নি। কিন্তু সমস্যা হলো এই প্রতীকী সহমর্মিতা বাস্তবে কোনো পরিবর্তন আনেনি। আর কত অপেক্ষা? ইউনূস গুতেরেসের 1 বছর আগের সেসব বক্তব্যে মূল সমস্যা 3 জায়গায়। 1, অবাস্তব টাইমলাইন, 1 বছরের মধ্যে প্রত্যাবাসন, এটা বাস্তবসম্মত ছিল না। 2, মিয়ানমারের অস্থিতিশীলতা, সেখানে এখন কার্যকর সরকারই নেই। 3, আন্তর্জাতিক চাপের দুর্বলতা, বড় শক্তিগুলো রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছে না। আন্তর্জাতিক শক্তিকে চাপ দিতে এমনকি জাতিসংঘেরও জোরালো সফলতা নেই। প্রায় 1 দশক ধরে বাংলাদেশ বহন করছে বিশ্বের অন্যতম বড় শরণার্থী সংকট। সংখ্যা বেড়েই চলেছে, আন্তর্জাতিক সহায়তা কমছে, চাপ বাড়ছে অর্থনীতি ও নিরাপত্তার উপর, তবুও সমাধান নেই। ঈদ আসে, ঈদ যায়, প্রতিশ্রুতি আসে, মিলিয়ে যায়, কিন্তু রোহিঙ্গাদের ভাগ্য একই থাকে। হয়তো আগামী ঈদেও একই প্রশ্ন উঠবে, এবার কি ফিরবে তারা, নাকি এই অপেক্ষাই হয়ে উঠবে তাদের স্থায়ী নিয়তি? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।